আমাদের দেশে এখনো এমন অনেক পরিবার আছে যে মেয়ে সন্তান হওয়াটাকে একেবারেই ভালো চোখে দেখে না। একে একে 4-5 জন মেয়ে হয়ে গেলে সেটাকে একেবারে অভাগ্য কিংবা খারাপ দৃষ্টিতেই দেখা হয়। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী কেউই খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না। অমুকের 4টা 5টা মেয়ে হয়েছে, কোনো ছেলে নাই, দেখতেই কেমন যেন লাগে, কিংবা খুব বাজে ভাবে দেখে। সমাজটাই আসলে এখন এমন হয়ে গিয়েছে। আমরা যখন একে একে এতগুলা বোন হয়েছি, আমি 5 নাম্বার ছিলাম বোনদের মধ্যে। আমার বড় 4টা বোন ছিল। আমার পরে একটা ভাই হয়েছে, তবে সে প্রতিবন্ধী ছিল। দেখলাম যে চারপাশের মানুষের দৃষ্টি এতটাই কটু ছিল, মানুষ খুব ভালোভাবে দেখতো না। আর অনেক বেশি বোন হয়ে যাওয়াতে আমার আদর যত্নের জায়গাটাও অনেক কমে গেছে। পরিবার থেকে আমি খুব একটা বলার মতো আদর পাইনি। মা বাবা সবাই আমাকে খুব কমই আদর করতো, ভাই বোন সবাই আমাকে অবহেলা করতো। কিন্তু সবসময় আমি চিন্তা করতাম, এই অবহেলাটা কিসের জন্য? সবার জন্য সবকিছু হতো পরিবার থেকে, পড়াশোনার খরচ, থাকা খাওয়ার খরচ সবকিছুই হতো, কিন্তু আমার জন্য কখনো আলাদা করে কোনো কিছু হতো না। এমনটাও হয়েছে ছোটবেলা থেকে এসব অবহেলা দেখে দেখে আমি বড় হয়েছি। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখনও আমার জন্য স্কুলের বেতন দেওয়ার জন্য, প্রাইভেট পড়ানোর জন্য, কিংবা একটা জামা কাপড় কেনার জন্য টাকা পরিবার থেকে দেওয়া হতো না। কেন যেন এই অবহেলাটা নিয়ে আমি বড় হয়েছি। বাবাও বলার মতো বিশাল কোনো চাকরি করতেন না, যে বড় ধরনের কোনো চাকরি করতেন আমাকে আলাদা করে খরচ দিবেন। বিষয়টা একেবারে এরকম ছিল না। বাবাও খুব একটা বড়লোক না হওয়াতে অভাবেই আমাদের দিন যেত। ছোটবেলা থেকেই কেন জানি না আমাকে কেউ পছন্দ করতো না, আদর করতো না। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আমি পড়ালেখা তেমন একটা ভালো ছিলাম না। আমার বাবার টাকা ছিল না আমাকে গাইড দেওয়ার মতো, কোনো স্কুলে পড়াশোনার জন্য খরচ কিংবা ড্রেস কিনে দেওয়ার জন্য তেমন কিছুই আমাকে দিতে পারতো না। স্কুল জীবন পার করেছি, ক্লাসে আমার সাথে কেউ মিশতো না, খেলাধুলো কেউ করতো না। কেন এটা করতো না সেটা আমি জানতাম না। তবে এখন বুঝি আমার বাবার সামর্থ্য ছিল না, আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না বলেই আমার সাথে এমনটা হতো। আমার কোনো বন্ধু নাই, সবাই আমাকে অবহেলা করতো। আমি একা যেতাম, একা আসতাম। কেন জানি না আমার মা বাবাও আমার জন্য কিছু করতে চাইতো না। সবার জন্য হতো, আমার জন্য টাকা হতো না। ঈদের সালামি পেলে পুরো বছর জমিয়ে আমার খাতা কলম আমি কিনতাম। আমার টিফিনের টাকা আমি খরচ করতাম আমার জমানো টাকা থেকে, কখনো আমাকে আলাদা করে দেওয়া হতো না। অনেক ইচ্ছে ছিল কলেজে পড়বো, কিন্তু ক্লাস 10-এ মডেল টেস্টে পরীক্ষায় ফেল করি। সেখান থেকে আমার পড়াশোনার জীবনটা শেষ হলো। আমার বাবার অবহেলা ভেবে নিয়েছিলাম গার্মেন্টসে চলে যাব, তারপর বাবা বিদেশ চলে যায়। আমাকে একবার আমার বোনের দেখাশোনার জন্য ওর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি যেন আমার বোনের সেবা যত্ন করি। এমনটা প্রায় পরিবারেই হয় যে বোনদের বাচ্চা হলে ছোট বোনেরা তাকে দেখাশোনা করার জন্য চলে যায়। আমি সেখানে এতটাই অসুস্থ হয়ে যাই, আমার অনেক কষ্ট হতো সেখানে। আমি মায়ের কাছে চলে আসি, অনেক দুঃখে কষ্টে অবহেলায় শৈশব জীবন পার করেছিলাম। ছোটবেলা থেকে আমার বিয়ের জন্য আসতো, আমি রাজি হতাম না, তাই সবাই বলেছিল তোর বিয়ে তুই নিজেই করতে হবে, আমরা কেউ তোর সাথে নাই। আমার বড় বোনদের সম্মানের জন্য আমার মা কিস্তি নিয়ে টাকা ধার করে জায়গা বিক্রি করে বাপের বাড়ি থেকে হওয়া কিনে তাদের বাড়িতে জিনিসপত্র পাঠাতো। এগুলো আমার একদমই পছন্দ ছিল না। আমার ইচ্ছা ছিল একটা গরিব ছেলেকে বিয়ে করব, আর আস্তে আস্তে সে পয়সাওয়ালা হবে, তাহলে আর আমাকে খোটা দিতে পারবে না। যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। একটা ছেলেকে ভালোবেসেছিলাম, দুই পরিবারকে মানিয়ে কত কিছুর বিনিময়ে বিয়েটা করি। সে আমাকে কিছু দিন দিতে পারেনি, এক কাপড়েই তার বাড়িতে যাই, দুলাভাইয়ের হাতে পায়ে ধরে তাকে বিদেশ পাঠাই। এখন সে অনেক টাকা বেতনের চাকরি করে, কিন্তু আমাকে আর চেনে না। সেও আমার জন্য সঠিক মানুষ ছিল না, একটু থেকে একটু হলে অনেক গালিগালাজ করে কথা বলে, আমাকে অনেক হুমকি ধমকি দেয়, একটু ভালোবাসে না। 5 বছর সংসার জীবনে সে আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। মাঝে মাঝে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। আমার কোনো সন্তানও নাই, শ্বশুর শাশুড়িও আমাকে খুব একটা পছন্দ করে না। শ্বশুর বাড়িতেও একা থাকি, কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না। জীবনে যাই, কাউকে কিছু বলতে পারি না, বুঝতে পারি না। শ্বশুর বাড়ি কেউ আমাকে পছন্দ করে না, কথা বলে না। আমি সারাদিন বোবার মতোই পড়ে থাকি। আমার বাপের বাড়ি থেকে আমি কোনো জিনিসপত্র আনতে পারিনি, আমার জাত নেই বলে অপমানিত করে তারা। চায় না আমি তাদের বাড়িতে গিয়ে থাকি। আমার থাকা খানাও আমার শ্বশুর দেখতে পারে না, আমার শাশুড়ি দেখতে পারে না। একদিনে আমার শাশুড়ি আমাকে আমার গলার ওড়না পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। আমার শ্বশুর আমাকে এসে বাঁচিয়ে দেয়, আমার বাপের বাড়িতে দিয়ে যায়। মাসের পর মাস বাপের বাড়িতে পড়ে থাকি, এখানেও খোটা শুনি। বিয়ে হওয়ার পরে বাবার বাড়িতে কেন থাকি?
আমি চলে গেলে আমার মা একদম একা হয়ে যাবে। আমার 5 বোনের বিয়ে হয়ে গিয়েছে, চারপাশে আমাদের অনেক শত্রু। এসব চিন্তা করেই আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি। সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে গিয়েছি। নিজে কি ফেলে সুখী হব সেটাই বুঝতাম না। সুখ কি জিনিস কিংবা কি হওয়া উচিত আমার জীবনে আমি সেটাই বুঝিনি। হাঁটতে হাঁটতে আমার পুরো জীবন শেষ। জানি না এই জীবনে সমাপ্তি হবে কোথায়। প্রথমে বলবো যে আমাদের দেশে গরিব মধ্যবিত্ত পরিবারগুলা যখন বেশি সন্তান হয়ে যায় তখন প্রত্যেকটা সন্তানের প্রতি সমান আদর যত্ন ভালোবাসা ভাগ করে দিতে ব্যর্থ হয়। এটা শুধু আপনার পরিবার না, এরকম শত শত পরিবার আছে, হাজারো পরিবার আছে যে ছেলে সন্তান বেশি হয়ে যাওয়াতে অভাবের কারণে তারা কখনো সমান্তরালে বন্টন করতে পারে না, সেটা টাকা পয়সা হোক ভালোবাসা হোক। আর দ্বিতীয়ত হলো যে আমাদের দেশের মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছে অনেক কিছুতে। যেমন বিয়ের পরে বাচ্চা নিতে চায় না, এটা ভেবে যে আমি আমার শ্বশুর বাড়িতে অবহেলিত, আমার বাচ্চা অবহেলিত হবে। যেমনটা করেছেন এই বোনটা, যে উনি নিজেই জায়গা পাননি, খেতে পাননি, সেজন্য বাচ্চা নেননি, অথচ 5 বছর পার হয়ে গিয়েছে কিন্তু ওনার এখন আর বাচ্চা হচ্ছে না, কিংবা স্বামীটাও এখন আর ভালো নেই। সম্পর্ক জিনিসটা এরকমই, কখন কার সাথে কি একই হবে এটা আসলে কেউই জানে না। দেশ বিদেশ ঘুরার সৌভাগ্যের কারণে আমি অনেক মানুষের সাথেই আমি চলাফেরা করতে গিয়ে বুঝতে পেরেছি পৃথিবীতে আসলে কোনো মানুষই পরিপূর্ণ সুখী না। আমি দেশ ছেড়ে বিদেশ এসেও দেখেছি এখানেও মানুষ হাজবেন্ডকে নিয়ে কিংবা সন্তান নিয়ে অনেক কারণেই অসুখী থাকে। সেটা বড় করে না দেখে হাজবেন্ডের সাথে কিভাবে ভালো থাকা যায়। জীবনের অর্ধেকটা বয়স কিন্তু আমরা পার করে এসেছি, বাকি বয়সটা কিভাবে পার করা যায়। অনেক কিছু সহ্য করে, অনেক কিছু মেনে নিয়ে কিংবা অনেক কিছু প্রতিবাদ করেও কিন্তু মোকাবেলা করা যায়। তবে সংসার ছেড়ে দূরে থাকাটা এটা একেবারেই একটা বিবাহিত মেয়ের জন্য ঠিক না। হয়তো বা মা বাবাকে পাহারা দিয়ে রেখেছেন, সেই জন্যই মা বাবাকে দেখার মতো কেউ নাই, কিন্তু একটা সময় দেখবেন, চিন্তা করেন, আপনার জন্য আসলে শূন্যতা ছাড়া কিছুই নাই। পরিবার থেকেও বঞ্চিত হয়েছেন, এখন স্বামীর আদর ভালোবাসা কিংবা স্বামীর পরিবার থেকেও বঞ্চিত হয়েছেন। আর আপনার স্বামীকে আসলে আমি বলবো যে বোঝানো ছাড়া আপনার এখন আর কিছু করার নাই, কারণ একটা পুরুষ যখন বদলে যায় তখন অনেক কিছুতে তাকে আসলে বুঝিয়েও নিজের কাছে আনা যায় না। তবে আমি খুব অবাক হই ভালোবাসা কিভাবে মানুষ আবার ভুলে যায়। যাই হোক, আমাদের দেশের ভালোবাসাটাই একটু ডিফারেন্ট, যে ছেলেরা হঠাৎ হঠাৎ কার প্রেমে পড়ে কোথায় গিয়ে আটকা পড়ে যায় সেটা আসলে তারা নিজেরাও জানে না। একজনকে ভালোবেসে বিয়ে করে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর সংসার করে আবার তাকে নাকি ভালো লাগে না, ভালো নাকি আবার অন্য কাউকে লাগে। এটা একেবারেই নোংরামি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই না। তবে ভালোবাসা সুন্দর, দোয়া করি যে আপনার আগামী ভবিষ্যৎটা যেন সুন্দর উজ্জ্বল কাটে। তবে মাঝে মাঝে সবার স্বার্থ চিন্তার আগে নিজের স্বার্থটা চিন্তা করা জরুরি। ভালো থাকবেন আপু, দোয়া করি আল্লাহ আপনাকে অনেক বাকি জীবন সুখী করুক। আল্লাহ হাফেজ।